এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শতরূপা। প্রত্যেক বছরই গুয়াডালাহারা শহরটি ক্রিসমাস আর নিউ ইয়ার এলেই আলোয় আলোয় সেজে ওঠে। চারিদিকে ঝলমলে আলো, সুন্দর সুন্দর ডেকর আর ফেস্টিভ ভাইবস। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রেস্টুরেন্টস থেকে শুরু করে শপিং মল, মানুষের ভিড় সব জায়গাতেই নজর কাড়া। আজকের ব্লগে আমরা যাচ্ছি একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে, ক্রিসমাস লাইট, সুন্দর ডেকর এক্সপিরিয়েন্স করতে। আর সঙ্গে আছে একটা দারুণ চমক। সেটা কি একটু পরেই জানতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলমোস্ট কিন্তু পৌঁছেও গেলাম। আমরা আজকে যেখানে চলে এসেছি জায়গাটির নাম মিড টাউন হ্যালিস্কো। মলে যখন ঢুকছিলাম প্রায় সন্ধে 6টা, কিন্তু তখনও বাইরে আলো রয়েছে। নোটিস করলাম ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে মলটিকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। মল তো ঘুরবই, কিন্তু তার আগে যে কারণে আজকে এই মলে আসা এবং তোমাদেরকে যে সারপ্রাইজের কথা আমি বলেছিলাম তার খোঁজেই এবার এগিয়ে চললাম। শুরু হলো আর্টিফিশিয়াল স্নোফল, যাকে বলবো স্নো শো। হালকা ক্রিসমাস মিউজিকের সঙ্গে চারিদিক থেকে আর্টিফিশিয়াল স্নো পড়তে শুরু করলো। এইটাই ছিল আজকের সারপ্রাইজ, এক কথা একটা ম্যাজিক্যাল মোমেন্ট। সাদা স্নোফ্লেক্সগুলো যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড তৈরি করেছে। বাচ্চারা আনন্দে চিৎকার করছে, হাত বাড়িয়ে স্নো ধরার চেষ্টা করছে। চারপাশে শুধু হাসি, এক্সাইটমেন্ট আর ফেস্টিভ চিয়ার। নেক্সট শো হবে সন্ধ্যে 7টায়। অন্ধকারে এই শো আরও সুন্দর লাগবে আশায় রইলাম। প্রত্যেক ফ্রাইডে, স্যাটারডে আর সানডে গোটা ডিসেম্বর জুড়ে এই স্নো শো হয়ে থাকে, দিনে 3বার, বিকেল 5টা, 6টা এবং সন্ধ্যে 7টায়। প্রথমবার এই মলে এসেছি এবং এই মলটিকে খুব সুন্দরভাবে ক্রিসমাস লাইটস দিয়ে ডেকোরেট করা হয়েছে। এবার এই মল এক্সপ্লোর করতে এগিয়ে চললাম। মিডটাউন হলো গুয়াডালাহারার একটি অন্যতম আপস্কেল ওপেন এয়ার লাইফস্টাইল মল। এখানে লাক্সারি ব্র্যান্ডস, পপুলার ইন্টারন্যাশনাল স্টোর্স, ক্যাফেস, ফাইন ডাইনিং রেস্টুরেন্টস আর ফ্যামিলি ফ্রেন্ডলি স্পেস একসঙ্গে পাওয়া যায়। ফেস্টিভ সিজনে, স্পেশালি ক্রিসমাস টাইমে, মলটির সুন্দর ডেকর, জায়ান্ট ট্রি, লাইটস আর আর্টিফিশিয়াল স্নো শো দিয়ে পুরো ফেস্টিভ ভাইব তৈরি করে। শপিং, ফুড, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি আউটিং সব কিছুর জন্যই এই মল একদম পারফেক্ট হ্যাং আউট স্পট। দিনের শেষ স্নো শো শুরু হওয়ার আগেই জায়গাটা ধীরে ধীরে ভরে উঠেছিল। আরও বেশি মানুষ এসে জড়ো হচ্ছিল। সবাই অপেক্ষা করছিল সেই মুহূর্তটার জন্য। বাচ্চারা এক্সাইটেড আর আমরা বড়রা ক্যামেরা হাতে রেডি।
আমরা যখন আমেরিকার টেক্সাসে থাকতাম তখন হেভি স্নো স্টর্ম কিংবা এক্সট্রিম কোল্ড এক্সপিরিয়েন্স করেছি। ওগুলো ছিল খুবই স্ক্যারি কিন্তু বিটার সুইট মেমোরিজ। তবে আজকের এই এক্সপিরিয়েন্স একদমই আলাদা। কোনো ভয় নেই, না কোনো স্ট্রেস রয়েছে, শুধুমাত্র কেয়ার ফ্রি ফান, লাফটার আর ফ্যামিলি টাইম। একটা দারুণ সন্ধে কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। এরই পাশাপাশি শেষ করছি আজকের ভ্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি এবং ফেসবুকে ফলো করনি, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব আর ফলো করতে। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।